ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। তো চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা এখানে সব খেলার আপডেট পেয়ে যাবে সবার আগে। তো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যদি কথা বলি মোহনবাগান দলকে নিয়ে, মোহনবাগান দল কিন্তু একটা নতুন ডিফেন্ডারকে সাইন করতে পারে, সেই মতো কথাবার্তা চালাচ্ছে, নতুন ডিফেন্ডার খোঁজ রাখছে আর কি মোহনবাগান। তো যদি কথা বলি কেরালা ব্লাস্টার্স কিন্তু রুই বা হর্মিকমকে ছেড়ে দিতে চলেছে, এটাই যতটা সম্ভব শোনা যাচ্ছে। কারণ তাকে একটা সোশ্যাল মিডিয়া সাইটে দেখা গেল যে নাকি হর্মিকমকে নাকি ছেড়ে দিতে পারে কেরালা ব্লাস্টার্স এফসি। তো এই মুহূর্তে সবাই যদি বলো তো মোহনবাগান অবশ্যই চাইবে যে হর্মিকমকে তুলে দেয়। প্রায় কয়েক বছর আগে মোহনবাগান ট্রাই করছিল হর্মিকমকে নেওয়ার জন্য, তো ট্রান্সফার ফির জন্য আটকে যায় ডিলটা। এই মুহূর্তে যদি কেরালা ব্লাস্টার্স ছেড়ে দেয় হর্মিকমকে, তো মোহনবাগান সাইন করতেই পারে। তো পরে কিছু এগোলে জানিয়ে দেবো আপনাদেরকে। এরপরে আপডেটটা দিয়েছে অ্যাদ্রিয়ান লুনাকে নিয়ে, তাকেও কিন্তু কেরালা ব্লাস্টার্স ছেড়ে দিতে পারে যতটা সম্ভব জানা গেছে। তো দেখা যাক কী হয়। যে অ্যাদ্রিয়ান লুনা আমাদের আইএসএলে কন্টিনিউ করে না, তাদের ইউরোপের কোনো ক্লাবে খেলে অ্যাদ্রিয়ান লুনা। তো আইএসএল থেকে যদি কথা বলো অবশ্যই অফার যাবে অ্যাদ্রিয়ান লুনার কাছে। কী লেভেলের প্লেয়ার আমরা সকলেই দেখেছি, তাই স্কিলফুল সব কিছু আছে অ্যাদ্রিয়ান লুনার কাছে। তো এরপরে আপডেটটা দিয়েছে অ্যান্টোনিও হোসে মলিনা। এই মুহূর্তে যে মোহনবাগানের কোচ, মোহনবাগানের লিগ সিল জিতেছে হোসে মলিনা। মলিনাকে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি তাদের কোচের শর্ট লিস্টে করেছে, কিন্তু পাবে না কেরালা ব্লাস্টার্স এফসি। কারণ মোহনবাগানের সঙ্গে যখন চুক্তি হয় তখন 1+1 হয়েছিল যে তুমি লিগ সিল জিতে পারলে তোমাকে একটা বছর রেখে দেওয়া হবে, এরকমই একটা ডিলে সাইনিং করা ছিল জোসে মলিনাকে। তাও পারবে না জোসে মলিনাকে কেরালা ব্লাস্টার্স সাইন করাতে। তো এরপরে আপডেটটা দিয়ে হচ্ছে ইস্টবেঙ্গলের এফসিকে নিয়ে, ইস্টবেঙ্গলের লালচন জুঙ্গা। ভাই ওই প্লেয়ারটা কে? প্লেয়ারটার মধ্যে কোনো ডিসিপ্লিনই নেই, কার্ড খাচ্ছে, টিমকে সাফার করে দিচ্ছে। সেখানে 10 জনে 33 মিনিট মাঠায় রেড কার্ডকে মাঠ থেকে বেরিয়ে গেল, সেখান থেকে খেলাটা বেরিয়ে গেল ইস্টবেঙ্গলের। এই সিজনে লালচন জুঙ্গা ইয়েলো কার্ড খেয়েছে 11টা এবং রেড কার্ড খেয়েছে 4টে। তা দেখে বোঝা যাচ্ছে যে কতটা তুমি কার্ড খেতে ভালোবাসে লালচন জুঙ্গা। তো এইটা নিয়ে যদি বলি ইস্টবেঙ্গলকে জরিমানা করা ইস্টবেঙ্গলকে নয়, লালচন জুঙ্গাকে জরিমানা করা দরকার হচ্ছে ইস্টবেঙ্গলের তরফ থেকে। এটা করলে অবশ্যই তার মাথায় থাকবে যে কার্ড খেতে 10 বার হবে সে। এতটাই কার্ডি প্লেয়ার আর কিছু মনে মাথা গরম করে খেলে, মনে করে একটু অ্যাটিটিউডই ভাব প্লেয়ারটার মধ্যে। নিজে তো কার্ডি খাচ্ছে এবং টিমকেও সাফার করে দিয়ে চলে যাচ্ছে। এক বছর আগে দেখতাম যে আমরা মোহনবাগানের দীপক রাঙারিকে যে মাঠে লাভলেই সবাই জানবে যে ইয়েলো কার্ড খাবেই। সে কিন্তু দীপক রাঙারি কিন্তু নিজেকে শোধরে নিয়েছে, ভালোই খেলছে, নিজেকে পুরোটাই শোধরে নিয়েছে। এবার নিজেকে আস্তে আস্তে বোঝার চেষ্টা করেছে যে ম্যাচেও রয়েছে প্লেয়ারটা। তো আমিও চাইবো ওরকম লালচন জুঙ্গা হোক, কারণ লালচন জুঙ্গা ভালো ডিফেন্ডার অবশ্যই। তো আজকের ভিডিওটা এতটাই বলার ছিল।